বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুপুরের দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে এবং একটু বিকেল গড়াতে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়ছে। মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, বাকি দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিকেল গড়াতে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও বাড়ছে এবং দেখুন যদি আমরা মোটামুটি বিকেলের দিকে দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া, সিন্দি, জয়পুর এবং মুড়ি সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে চিত্তরঞ্জন, আসানসোল এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন বিকেল থেকে দুপুরের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম দিকের জেলা। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং হুগলির আরামবাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নরাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে জলঙ্গি, দমকল এই দেখুন এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে রামপুরহাট, দুমকা, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে মূলত নলাটি, রামপুরহাট, মল্লারপুর, শিকারিপাড়া, কাঠিকুন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু কিছুটা আশঙ্কা থাকছে লাভপুর, সাঁইতিয়া, আহমাদপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকের বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম দিকের জেলা বিশেষ করে বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা সিমলাপাড়ের দিকে বৃষ্টি হতে পারে। তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, আদিরামপুর, খাতড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম,
গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত এই যে একটা জায়গা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলিক, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল, তমলুক, মহিষাদল এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দীঘার দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দীঘা, কাঁথি, মন্দারমণি এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও, মোহনপুর, এগরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 10 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু কিছুটা আশঙ্কা রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। নলহাটি, সিউড়ি, দুমকা, দুলিয়ান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনার সংলগ্ন উপকূলবর্তী এলাকার দিকে 2-1 হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিশেষ করে কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। খড়দা, কলকাতা, বারুইপুর, হাবড়া, পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও পশ্চিম দিকে জেলাগুলিতে 2-1 হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার 11 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে 2-1 বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, হলদিয়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে, মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত পূর্ব বর্ধমান এবং নদিয়া, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 12 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গোসাবা এবং হলদিবাড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এবং পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন বুধবার 13 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, সকাল থেকেই দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের মালদার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুলিয়ান, দুমকা, সিউড়ি, নলাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কেমন কী সম্ভাবনা, কলকাতার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এবং সিউড়ি এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।